রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার উম্মতের মধ্যে অনেক সম্প্রদায় হবে। কি হবে? যারা জিনা, ব্যভিচার, রেশমি কাপড় ব্যবহার, মদ, পান ও গান বাদ্যকে হালাল করে নেবে। যেমন আজকের দিনে কোনো ছেলে যদি পার্কে, আজকের দিনে কোনো মেয়ে ছেলে যদি পার্কে হাত ধরে ওরা এটাকে জিনা মনে করে। আজকের দিনে কোনো ছেলে মেয়ে বিবাহ করেনি, ভিডিও কলে কথা বলে, ওরা এটাকে জিনা মনে করে। ওরা ভাবে আমরা তো উলঙ্গ হইনি, আমরা তো দুইজন উলঙ্গ হইনি, দুইজন আমরা কোনো গোপন সম্পর্কে জড়িত হইনি। ওরা মনে করে শুধু দৈহিক মিলনই হচ্ছে জিনা, এর বাইরে আর জিনা নাই। এই জন্য আপনি দেখবেন কিছু ছেলে প্রশ্ন করলে হুজুরদের কাছে করে, আমি তো আসলে বড় আলেম না, অনেক আলেমের কাছে প্রশ্ন যায় যে আমি আর হারাম করতে ইচ্ছুক, আমি হারামকে হালাল করতে চাই। কি করতে চাই? মানে মনে হয় যেন শুকরকে হালাল করে ফেলবে, কুকুর হালাল করে ফেলবে, যেমন সত্যি হালাল করে ফেলবে। মনে কষ্ট নিয়েন না, লজ্জা পাইয়েন না। এই তোমাদের যে ক্যামেরাগুলো তোমরা এখন ঘুরাবো না কেন? আমি কাউকে লজ্জা দিতে চাই না। যাদের হাতে মোবাইল আছে বন্ধ করে দাও, 2 মিনিটের জন্য আবার তোমরা চালু করে একটা পরীক্ষা দিও। যাদের হাতে মোবাইল আছে তোমরা বন্ধ করো। যেগুলো চলতেছে এগুলো তো কাউকে দেখা যাচ্ছে না। আমি যে প্রশ্ন করবো স্টেজের আশেপাশে আপনারা হাত করবেন না, কেন? কারণ এই ক্যামেরায় চলে আসবে তো। আমি চাই না আমার কোনো মুসলমান ভাইকে আমি অপমান করতে চাই। আমি চাই না ওর সম্মান পরিবার হয়ে যাক, ফেসবুক হয়ে যাক। আমি চাই সংসদ। আমি কি চাই? সংসদ। আমি একটা প্রশ্ন করবো, আপনারা সত্যি জবাব দিবেন আমাকে, কথা দেবেন। লজ্জার কিছু নেই, কেউ কারোর দিকে তাকাবেন না, কেমন? এখন আমি আপনাদের একটা প্রশ্ন করবো, এবং কেউ কারোর দিকে তাকায়েন না। এটা দুষ্টামের কিছু না, এটা আফসোসের কিছু, এটা লজ্জাস্কর কিছু, এটা মানে মাথা নত হয়ে নাকে খত দেওয়ার চাইতে বেশি লজ্জাস্কর কিছু। আফসোসের কিছু, হাসি তামাশার কিছু। তবে আমি অনুরোধ করবো, কেউ কারোর দিকে তাকাবেন না, কেউ কারোর দিকে ক্যামেরা করবেন না। সত্যি করে জবাব দেবেন। আমি শুধু ইসলামের জন্য জিজ্ঞেস করতেছি, যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই, এখন রাতের বাজে 11:30, যারা যারা আজকে ঈশান নামাজ এখনো পড়েন নাই, তারা তারা হাত তোলেন। কেউ কারোর দিকে তাকায়েন না, কেউ কারোর দিকে তাকায়েন না, সবাই নিচের দিকে নিচের দিকে তাকান। আমার আল্লাহি যা আমি দেখছি, আমি এই স্টেজ থেকে যা দেখছি, এরা যা দেখছি, তা যদি আপনার সামনে যারা আছে লজ্জায় মাথা নত হয়ে যাবে। এই হচ্ছে আমাদের ইসলাম, এই হচ্ছে আমাদের ইসলাম। বাবার লজ্জা করে না তার ছেলে নামাজ, শ্বশুরের লজ্জা করে না তার মেয়ের জামাই লজ্জা করে না শ্বশুর, বড় ভাইয়ের লজ্জা করে না ছোট ভাই, ছোট ভাইয়ের লজ্জা করে না বড় ভাইয়ের সামনে নামাজ। সমাজের চেয়ারম্যান নামাজ চলা অবস্থায় জনগণের সামনে বিচারকের লজ্জা করে না ওই সম্মানজনক জায়গা থেকে সে নামাজ। বিবাহের মধ্যে দোষের মধ্যে আশেপাশে ছেলে নামাজ পড়ে না, এখানে বিবাহ দেওয়া যাবে না, এটা দোষের মধ্যে পড়ে না। এদেশে ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপ করার জন্য, চাকরি বাকরি করার জন্য সলাতি ছেলেকে গুরুত্ব দেওয়া হয় না, কারণ এদেশের মানুষ বলে বোরখার ভিতরে শয়তান বেশি, নামাজে গিয়ে বেশি নামাজ আদায় করে না। তো খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহগার, খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহগার, এটা এক বিষয়। আর মুসলিম ও গুনাহগার এটা আরেক বিষয়। ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হয়নি। গুনাহগার মুসলমান আর গুনাহগার মুশরিক, দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে। গুনাহগার মুসলমান আল্লাহ
আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না, ক্ষমা করবে। কার ইচ্ছা? জান্নাতে যাবে, শাস্তি পেয়ে। আর বেঈমান গুনাহগার, কাফের গুনাহগার, মুশরিক গুনাহগার, ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ নেই। সালাত, নামাজ যে মধ্যখানের অন্তরায়, নামাজ যে মধ্যখানের অন্তরায়, এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি। ও সালাতকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে। ও পাঁচতলা মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায়, ফজরের জন্য করে। ধিক্কার এমন পরিকল্পনাকারীর উপর। আমি জামশেদ মজুমদার বলি, সেই মনি লজ্জা পাও। আমি ব্যক্তিগতভাবে বলি, লজ্জা পাওয়া উচিত তোমার। পাঁচতলা মসজিদ তুমি ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত নামাজের পরে তুমি সলাতুল জুমআকে সাপ্তাহিক অনুষ্ঠান রীতি রেওয়াজে পরিণত করেছো। তুমি সালাতকে সপ্তাহের এক ওয়াক্তে গিয়ে ঠেকিয়েছো। সালাত মুসলমান কাফেরের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে। মসজিদের সভাপতি তুমি নিজেই তো সালাত পড়ে। সত্যি কথা বলেন, যারা নামাজ পড়েন নাই তারা তো পড়েন নাই, যারা নামাজ পড়েন তারা হাত তোলেন তো, আচ্ছা বলেন তো, টাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য? ফ্যান, এসি, যারা সালাত আদায় করে বলে ভালো, গরম লাগে ফ্যান চললে বাতাস লাগে, নাহলে ঘামা যাবে। কার্পেট হলে ভালো, নাহলে যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত, হাঁটু অথবা যে পায়ের, এটাকে কি বলে ভাই, পায়ের যে সরি টাকনু, তো টাকনু এই হাড্ডিটা নাহলে কালো হয়ে যাবে, ফ্লোরে ব্যথা লাগবে, দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে। এটা ওই চাপ খেয়ে কার্পেট দিলে একটু আরাম লাগে। সালাত আদায় করে কি কার্পেটের অপেক্ষা করে, ফ্যানের অপেক্ষা করে? শীত গরম বোঝে? কার জন্য এই সুন্দর, না কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদগুলো বানিয়ে রাখেন? শুধু মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিছু বানান আল্লাহ তৌফিক দেখে শুরু করে যাবে ইনশাআল্লাহ। কারণ দিন অনেকের কাছে স্পষ্ট। আমি এতটুকু বলতে পারি, আজকের দিনের মুরব্বীরা, আজকের দিনের যুবকদের অনেক ভুল দেখে। এগুলো হচ্ছে টেকনোলজি, মানে ওদেরকে দ্রুত করে দিচ্ছে। ওদেরকে কি করে দিচ্ছে? ফাস্ট করে দিচ্ছে। এছাড়া মুরব্বীদেরকে যদি আমি বলি, বুকে হাত দিয়ে সত্য কথা বলেন, আপনার যুগের যেই জোয়ান পোলাপান ছিল, এখনকার যুগের পোলাপানকে অনেকেই দাঁড়িয়ে রাখে না, আগের তুলনায় এখন বেশি না। এখন অনেক ছেলে পেলে, অনেক পয়সাওয়ালার ছেলে পেলে, অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে, অনেক জেনারেল ছেলে পেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে। এরকম আছে এখন অনেক মানুষ দিন শিখতে চায়। একটা সময় মাহফিলে এত মানুষ, এটা কল্পনা করা যেত মুরব্বীরা যারা আছেন, এখন মানুষ চায়। আমি عن ابي هريره رضي الله عنه, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার সাথে একটু বলেন তো, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। মুখ কি শক্ত হয়ে যাচ্ছে? বলেন আমার সাথে, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। আমার সমস্ত উম্মত জান্নাতে যাবে। কে বলেছে? রাসূলুল্লাহ। কে বলেছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, ইল্লা মান আবা, শুধু আবা জান্নাতে যাবে না। ক্বালু, সাহাবারা বলল, ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, কে আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওয়া মান আসানি, আর যে ইবাদতের ক্ষেত্রে নেকির জন্য, কল্যাণের জন্য, মুক্তির জন্য কোন ইবাদত করে,
অথচ আল্লাহর নবীর পক্ষ থেকে সাব্যস্ত নয়, সেই হচ্ছে আবা, সেই জান্নাতে যাবে না। আপনি সালাত শেষে দোয়া করবেন, মুনাজাত করবেন, এটা আপনার আর আপনার রবের সর্বোচ্চ আপনার নিরাপত্তা। যে আপনি কার কাছে হাত তুলেছেন, কার কাছে দিবে কে, কবুল করবে কে, কার কাছে চাইবেন, চাওয়া উচিত কার কাছে। তাহলে আপনি নামাজ শেষে হাত তুলবেন কার কাছে? কিন্তু আপনি একা তুলবেন নাকি আপনি ইমাম সাহেব সবাইকে নিয়ে সম্মিলিতভাবে তুলবেন? আর ভাই জবাব জিজ্ঞেস করতেছি না ভাই, ভেজাল লাগাই না ভাই, এমনিতে ভেজাল শেষ। কি বলি আগে দেখেন, আগে কি বলি দেখেন। আমি আগেই বলছি আপনি কিছু বললে যায় আসে না, আমি বলতে উঠছি তো। আমি যখন আপনার থেকে বলানো লাগবো আমি নিজে আপনার কোনো বলবো ইনশাআল্লাহ। কেমন নিরাপত্তা বুঝুন ভাই, যাইতে হবে নিরাপত্তা বুঝুন। মায়ের খাওয়া লাগে ভাই, উত্তর মানে সাহস আনা হয় না, মায়ের খাবো আর ভাই পয়সা থাকলে বহুত কথা করতে পারবো, বুঝলেন নাই? তো আমি ইমাম সাহেবকে বলবো, ইমাম সাহেব, আমি এলাকার মান্যগণ্য মানুষকে বলবো, মান্যগণ্য সাহেব, আমি এলাকার দিন প্রিয় ইসলাম প্রিয় ভাইকে বলবো, ভাই সালাত দিবা, দোয়া দিবা, সালাত শেষে আপনি নিজে দোয়া করবেন নাকি সবাইকে নিয়ে দোয়া করবেন? এটা হাদিস থেকে সহিহ সুন্নাহ দিয়ে এটা সুন্নাহ। আপনি সিদ্ধান্ত নেবেন, আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন। আল্লাহ বলেছে ইন্না হাযিহি তাযকিরা, এই কুরআনুল কারীম হচ্ছে উপদেশ। ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, তোমাদের মধ্যে যার খুশি স্বাধীন আছো এটাকে অবলম্বন করো। যে এটা অবলম্বন করবা সফল হবা, যে অবলম্বন করবে না আজকে তোমার খুশি চলবে কিন্তু বিচার দিবেন কার খুশি চলবে, বিচার দিবেন। এই শুধু এটা মাথায় রেখে কাজ করি। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে আবা ছাড়া। বলল আবা কে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বলল যে আতাআনি, আমাকে ইতাআত করে, আমাকে অনুসরণ করে ইবাদতের ক্ষেত্রে, আমি যা বলেছি করেছি তা করে, সে হচ্ছে আতা করে, আমাকে অনুসরণ করে। আর যে আমাকে অনুসরণ করে না সেই হচ্ছে আবার সেই জান্নাতে যাবে না। সালাতের গুরুত্ব নিয়ে দু চারটা কথা বলে আমি চলে যাব ভাই আমার, শুনেন। عن معاذ بن جبل رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআয ইবনে জাবাল থেকে বর্ণিত, আলা উখবিরুকা বিরাসিল আমরি কুল্লিহি ওয়া আমুদিহি ওয়া যিরওয়াতি সানামিহি, আমি কি সমস্ত কাজের মূল স্তম্ভ সর্বোচ্চ শিখর সম্পর্কে তোমাদের জানিয়ে দেব না? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি বললাম হ্যাঁ, হে আল্লাহর রাসূল আপনি আমাদেরকে জানিয়ে দিন। قال, আল্লাহর নবী বলেছে রাসূল আমরি আল ইসলাম, তিনি বললেন সকল কাজের মূল ইসলাম। সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? ওয়া আমুদুহুস সালাহ, আর ইসলামের স্তম্ভ হলো নামাজ। ইসলামের স্তম্ভ কি? সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? ইসলামের স্তম্ভ কি? ইসলামের স্তম্ভ কি? আপনার যত ইবাদত আছে, আপনার যত ইবাদত আছে, এই সবগুলোর মূল কি? ইসলাম। সকল কাজের মূল কি? সকল কাজের মূল কি? এই এত বড়, ওকে কেমন? আমুদুহুস সালাহ। আর ইসলামের স্তম্ভ কি? ইসলামের স্তম্ভ কি? স্তম্ভ এটা কি আমি ধরে রাখা লাগতেছে? এই খুঁটিওকে ধরছে কিনা? এই খুঁটিওকে ধরছে কিনা? এখন এই খুঁটি পড়ে গেছে, আছে আর আমার সাথে বলেন মুআয ইবনে জাবাল, মুআয ইবনে জাবাল, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু
রাসূলুল্লাহ, আপনি জানিয়ে দেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল কাজের মূল ইসলাম। সকল কাজের মূল কি? ইসলামের খুঁটি কি? যার সলায় তার ইসলাম আছে। খুঁটিবিহীন ছাদ না, সব কিছুকে আসমান মনে করেন না, সব কিছুকে আসমান মনে করেন। আপনি নিজেকে আসমান মনে করেন যে আপনার খুঁটি লাগবে না। আপনি কি আসমান?